এই নিউ ইয়ারে একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। রেসিপিটার নাম হচ্ছে চিকেন শাহি কাবাব রোল। এটা কিন্তু আমাদের নিউ ইয়ারের ইভিনিংয়ে জাস্ট জমে যাওয়া একটা স্ন্যাক্স। দেখবে এরকম জাস্ট ভেতরটা ভাঙলে পরে একটা চিজি ক্রিমি টেক্সচার আসবে, আর সব বাচ্চা বলো বড় বলো জাস্ট মানে এক নিমিষে কিন্তু এটা শেষ করে দেবে। এতটাই ডেলিশিয়াস হয় এই চিকেন শাহি কাবাব রোলটা। আরেকটা কথা বলে রাখি, যারা ভাবছো বাড়িতে ছোটোখাটো একটা পার্টি করবে বা তোমরা বিয়েবাড়িতে মেনু করতে চাও, এই রোল কাবাবটাকে কিন্তু তোমরা মেনুতে রাখতেই পারো। সবার কিন্তু ভীষণ নজর কাড়বে এই রেসিপিটা। তাহলে চলো কি কি উপকরণ লাগছে আগে আমরা সেগুলো দেখে নিই। চিকেন শাহি কাবাব রোলটা বানাবার জন্য অবশ্যই লাগবে চিকেন এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো, পুরোটাই বোনলেস। দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স, ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে। দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো গোলমরিচ। ঝালটা কিন্তু আবারও বলছি যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো এতে কাবাব মশলা, বাড়িতে যদি তন্দুরি মশলা থাকে সেটাও দিতে পারো। একটু আদা বাটা দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেব 1 টিস্পুনের মতো রসুন বাটা। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যদি কেউ চাট মশলা দিতে চাও তাহলে কিন্তু দিতে পারো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বাটারটা দিয়েছি যাতে করে চিকেনটা সফট থাকে। এবার আমি এতে দিয়ে দেব 2টো পাউরুটিটা একটু 2 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে টুকরো টুকরো করে পাউরুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটার পুরোটা একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে আনবো। আচ্ছা, এখানে আমি একটা অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা, কারণ যাতে ফ্লেভারটা ভালো হয়। চিকেনটা আমার পুরো পেস্ট করা হয়ে গেছে, দেখো এতে কিন্তু কোনো লাম্পস নেই। ঠিক এই ধরনের একদম মিহি পেস্ট হবে কিন্তু চিকেনের। এবার যেটা করতে হবে সেটা চলো দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নেব কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সগুলো বাজারে দেখবে কিনতে পাওয়া যায়। এগুলোকে আমি গ্রাইন্ডারে হাফ ক্রাশ করে নেব। আমি কাবাবগুলোকে বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে কিছুটা চিজটা অনেকটা পুরের মতো ব্যবহার করতে হবে। হাতে এরকম সামান্য একটু তেল লাগিয়ে নেবে, যাতে করে চিকেনের এই পেস্টটা হাতের মধ্যে একেবারে লেগে যাতে না যায়, খুব স্মুথলি যেন উঠে আসে। তেলটা দিলে কিন্তু এই স্মুথলি উঠে আসার ব্যাপারটাই হবে। হাতে চেটোতে দেখো ঠিক এরকম আমি একটুখানি রুটির যেরকম ডো থাকে ওইভাবে একটুখানি ছড়িয়ে নিয়েছি। দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি এই ক্রাশ করে রাখা মোজারেলা চিজগুলো। তোমাদের বাড়িতে যেরকমই চিজ থাকুক না কেন সেই চিজ কিন্তু তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। দিয়ে অনেকটা পুর যেরকম ভরে রুটি আমরা বানাই ঠিক ওইভাবে ডোটাকে আমি বানাচ্ছি চিকেন দিয়ে একটা গোল মণ্ড বানিয়ে এটাকে হালকা হাতের সাহায্যে আমি কাবাবের আকারে সবকটা গড়ে নেব। দেখো ঠিক এইভাবে মানে হালকা আলতো হাতে কিন্তু কাবাবগুলোকে বানিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু বেশি চাপ দিলে এর ভেতরকার যে চিজটা আছে সেটা বেরিয়ে আসবে। এবার আমি এই কাবাবটাকে যে হাফ ক্রাশ করে রাখা কর্নফ্লেক্সটা রয়েছে তার মধ্যে একটা কোটিং করে নেব। বেশি কিন্তু কোটিং করা যাবে না, জাস্ট একটা কোটিংই করতে হবে। চলো এবার বাকি আমি কাবাবগুলো বানিয়ে ফেলি চটপট করে, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সবকটা কাবাব আমার রেডি হয়ে গেছে। কি বলবো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চিকেন চিজ সবকিছু মিলে জাস্ট দুর্দান্ত হয়ে যাবে কিন্তু এইবারে নিউ ইয়ারটা দেখবে। আচ্ছা, তোমাদেরকে এখানে বলে রাখি,
যারা আমার মতো ধরো স্ন্যাক্স একটুখানি স্টোর করে রাখতে পছন্দ করো তারা কিন্তু এই ধরনের কাবাব রোলগুলো কি তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিব্যি কিন্তু 1 মাস স্টোর করতে পারবে। এবার আমরা চলো ভেজে নিচ্ছি কাবাব রোলগুলোকে। এরকম ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে এই কাবাব রোলগুলোকে ফ্রাই করে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, তার কারণ হচ্ছে ভেতরে কিন্তু চিকেনটাকে সেদ্ধ হতে দিতে হবে, না হলে কিন্তু ভেতরে চিকেন কাঁচা থেকে যাবে, ওপরে কোটিং কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তার জন্য কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হয়েছে। চলো সবকটা কাবাব আমি তাহলে আগে ফ্রাই করে নিই। কাবাবগুলো দিকে ফ্রাই হতে থাকুক। আমরা এবার বানিয়ে নেব কাবাবের সাথে খাওয়ার জন্য একটা গ্রিন চাটনি। তার জন্য নিতে হবে এখানে কিছুটা ধনেপাতা, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এতে 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব কিছুটা টক দই। টক দইটা আমি নিয়েছি এখানে আমুলের যে টক দইগুলো প্যাকেটের পাওয়া যায় সেগুলো দিয়ে সমস্ত উপকরণ দিয়ে এটা একটা পেস্ট আমি বানিয়ে নেব। গ্রিন চাটনিটা রেডি হতে হতে আমাদের এদিকে কিন্তু কাবাবগুলো সবকটা ফ্রাই হয়ে গেছে। চলো তাহলে তোমাদেরকে সার্ভ করে দেখাই। তবে এখানে বলে রাখি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সে মনে হচ্ছে কতক্ষণে খাবো এটা। আমার তো এরকম মনে হচ্ছে, ঠিক তোমরাও যখন বানাবে তোমাদেরও এই ফিলিংসটাই আসবে। দেখো শোনো এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, ভীষণ মুচমুচে একটা কাবাবের মানে ইভিনিং স্ন্যাক্স হিসাবে নিউ ইয়ারে জাস্ট জমে যাবে দেখবে। চলো তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো দেখো, উফ দেখো মোজারেলা চিজটা একেবারে সুতোর মতো টানলে পরে দেখছো কতটা চিজি হয়েছে। বাচ্চা বড় দেখবে সবাই একদম খেয়ে বলবে বাহ কি দারুণ খেলাম। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু বাড়িতে এবারে নিউ ইয়ারে বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে রাখো, কারণ এত ভালো একটা রেসিপি ইভিনিং স্ন্যাক্স হিসাবে সবাই ভীষণ পছন্দ করবে। ঠিক দেখো কতটা চিজি হয়েছে, দেখো একটু হালকা প্রেস করাতে পুরো ভেতর থেকে চিজ একদম বেরিয়ে আসছে, আর কতটা সফট হয়েছে দেখো। চলো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। টাটা।